মানুষের মধ্যে এতটা খিদে, এতটা ইচ্ছে, হয়তো এরকম প্রচুর ঘটনা ঘটেছে, এক্ষুনি আমি নির্দিষ্ট কোনো ঘটনার কথা বলতে পারবো না। আমি তোর শুধু দাদাগিরির মঞ্চে কোয়েলের সঙ্গে নাচ করেন দেব। এক পর্যায়ে কোয়েলকে নিজের কাছে টেনে নিয়ে দেব, জানিয়ে রীতিমতো ক্ষেপে যায় কোয়েল মল্লিক। এ বিষয়ে চোখ এড়ায়নি শুভশ্রীর। এবার রীতিমতো দেবকে ধুয়ে দিল শুভশ্রী। বলল দেব এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ওর নায়িকাদের প্রতি এতটা ইচ্ছে, এতটা খিদা। এরকম প্রচুর ঘটনা ঘটেছে। প্রথম দাদাগিরিতে আমার সঙ্গেও রোম্যান্টিকভাবে নাচে, আর এবার কোয়েলকেও ছাড়ল না। ও যখন কোনো কাজ করে সে কাজটার ভেতরে একদম ঢুকে যায়। তবে শুভশ্রী দেবের এভাবে প্রশংসা করলো নাকি তাকে ট্রোল করলো, এ নিয়ে নেট মাধ্যমে উঠেছে প্রশ্ন। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তোমার সবকিছুরই মোটামুটি প্রথমের সাক্ষী আমি। তোমার প্রথম গাড়ি কেনা, তোমার প্রথম প্রোডাকশন, প্রথম ডিরেকশন, হ্যাঁ প্রথম দাদাগিরি, এবং আজকের এই মঞ্চ তোমার আশাতে ডেফিনেটলি কোনো একটা সাহস, একটা শান্তি পেলাম। থ্যাংক ইউ সো মাচ ফর বিং অল। রুক্মিণী নয়, তোমার জীবনের শুরু থেকে প্রথম আমি ছিলাম। তোমার প্রথম গাড়ি কেনা, তোমার প্রথম বাড়ি কেনা, তোমার প্রথম প্রযোজনা, সবটাই আমাকে সাথে নিয়েই হয়েছে। তাই তোমার এবার দাদাগিরিও আমাকে সাথে নিয়ে শুরু হলো। হ্যাঁ প্রথম দাদাগিরি। দাদাগিরির মঞ্চে এসেই দেবের সাথে সম্পর্ক নিয়ে কথা বলল শুভশ্রী। শুভশ্রীর কথা শুনে দেব মুচকি হেসে বলল, হ্যাঁ আমার প্রথম গাড়ি বাড়ি, এমনকি দাদাগিরি সবকিছুতেই প্রথম তোমাকে পাশে পেয়েছি। আশা করছি দাদাগিরিতেও তোমাকে পেয়ে আমার পথ চলাটা অনেক সহজ হবে। তোমাকে ধন্যবাদ শুভশ্রী। দাদাগিরির মঞ্চে দেব শুভশ্রীর এই মুহূর্তটা ছিল সব থেকে বিশেষ। দেব শুভশ্রীকে এক মঞ্চে দেখে তার ভক্তরাও অনেক খুশি। বিশেষ করে দেবের জীবনের প্রথম শুভশ্রী এবং তার জীবনে যত ভালো কিছু ঘটেছে সবকিছুতে পাশে পেয়েছে শুভশ্রীকে। এই কথা শুনে হতবাক সকলেই। অভিমান ভেঙে তারা যে আবার একসঙ্গে হয়েছে তারই প্রমাণ যেন মিলল দাদাগিরির মঞ্চে। এমনকি দাদাগিরির মঞ্চে দেব শুভশ্রীকে একসঙ্গে নাচতেও দেখা গিয়েছে। তো আজকে দাদাগিরিতে দেব শুভশ্রীকে একসঙ্গে দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি তোর শুধু